আল্লাহ আল্লাহ, মনের মধ্যে একটা কৌতূহল, সেটের মনে একটা প্রশ্ন উঠলো। সেট জিজ্ঞাসা করতে লাগলো, বলে বেটা একটা ছোট্ট প্রশ্ন করব, মাল তো নিয়েই যাবে। বলে হ্যাঁ। কি প্রশ্ন করবেন করুন। সেট বলেছিল, বলে বেটা আজ যদি নামাজ পড়ার জন্য বাস্তবে তোমার 1 পয়সা কেটে নিতাম, বাকি থাকতো 2 পয়সা, 2 পয়সা নিয়ে তুমি বাড়িতে যেতে। বলে হ্যাঁ। বলে বাড়িতে যাওয়ার পরে মাকে 2 পয়সা দিতে। বলে হ্যাঁ। সেট বলতে লাগলো, বেটা যখন তোমার মায়ের হাতে 2 পয়সা দিতে, তোমার মা তোমাকে বলতো, বলে বেটা 1 পয়সা কম কেন, আজকে টাকা এত কম কেন? ও বেটা বলো, তুমি তোমার মাকে কেমন করে বুঝাতে আর কেমন করে বা হিসাবটা দিতে? আল্লাহু আকবার। মুসলমান, আপনি ও বাচ্চার জবাব শুনলে অবাক হয়ে যাবেন। অনেকগুলো মা শুনতে আছেন ওয়াজ, আজকে মায়েদের উদ্দেশ্য বলে আজকে কান খুলে শুনে যান। ওই বাচ্চা বলেছিল, চাচা গো আল্লাহর কসম করে বলি, যখন আমি সারাদিন কাজ করার পরে বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন মায়ের সামনে দাঁড়িয়ে যাই, আমার মা আমাকে দাঁড় করিয়ে দেয়, আর মা দাঁড় করিয়ে দেওয়ার পরে বলে, ও বেটা বল আজকে জোহরের নামাজটা কোথায় আদায় করেছিস বল, ও বেটা বল আজকে মাগরিবের নামাজটা কোথায় আদায় করেছিস বল, ও বেটা বল আজকে আসরের নামাজটা কোথায় আদায় করেছিস বল। ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা শুনো, যখন সারাদিন মাস্তুরি করার পরে বাড়িতে যাই, আমার মা আমার কাছ থেকে টাকার হিসাব চাই না, বরং আমার মা জননী আমার কাছ থেকে নামাজের হিসাবটা বুঝে না। একটা মা বার করতে পারবেন গোটা গোপালনগর সার্ভে করে কি কোনো মা ছেলেকে দাঁড় করে আপনার নামাজের হিসাব নাই? আল্লাহর কসম, আপনার এরকম মা বার করা বড় দুষ্কর ব্যাপার, বড় কষ্টকর ব্যাপার। বার করতে আপনি পারবেন না। মুসলমান বেরাদার, জানি না বাবু কবে আবার আপনাদের সাথে দেখা হবে, জানি না আপনার এখানে আসবো কি আসবো না, আল্লাহ জানে। তবে আজ বলে যে একটা কথা শুনুন, আমার পরিচয় অনেকেই জানেন না, আমার পরিচয় অনেকেই জানেন না। মাশাআল্লাহ, বড় গরিবী হালাতে আমি তৈরি হয়েছি। 6 বছর 3 মাস বয়সে বাপ হারিয়েছিলাম, দাদু দাদি তো চোখেই দেখিনি। 2টো বড় আমার, 2টো ছোট আমার বোন। বড় কষ্ট করে মেহনত করে মাশাআল্লাহ লেখাপড়া করেছি। কোনো ভাইয়ের কাছে 1 পয়সার জন্য হাত পাতিনি, কি মাদ্রাসায় পড়ছি 10 টাকা দাও। প্রয়োজন পড়েছে জমিতে কাজ করেছি, মোটরসাইকেল গ্যারেজে কাজ করেছি, আপনার পয়সা উপার্জন করে আপনার লেখাপড়া করেছি। একটা জিনিস বাচ্চা কাল থেকে আমি দেখে আসছি, মা তো সবারই ভালো, কিন্তু আল্লাহ তাআলা এত ভালো মা দিয়েছেন কি আমার বোনগুলো পর্যন্ত স্কুল থেকে আমার বোনগুলো পর্যন্ত স্কুল থেকে আসলে পারে মা আগে নামাজের হিসাব বুঝে নিতে। এটা নিজেকে খুব গর্ববোধ মনে করি আপনার, কি আল্লাহ তাআলা এত ভালো মা দিয়েছেন আমাকে। মা তো সবারই ভালো, কিন্তু এত ভালো মা পেয়েছি নামাজের হিসাব বুঝে নিতে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যটা বেটা দিবা আমাকে তটাই মৌলবি বানাবো, তটাই বানাবো। আল্লাহ 2টো বেটা দেশে, একটা মেয়ে। একটা বেটার এবারই দাস্তার হয়েছে আলিমিয়াতের দাস্তার, মুফতি শাহিমউদ্দিন আজহারি মিসবাহি সাহেব আসবেন আজকের স্টেজে। মাশাআল্লাহ ওনার মাদ্রাসাতে দাস্তার হয়েছে। এ বাবু আমার দাঁড়িয়ে আছে, হাসান বাবু, মাশাআল্লাহ ওদের সাথী ব্রাদার। আরেকটাও 2টোই দিয়েছে আপনার এ লাইনে। কমসে কম আলিম তৈরি হও, তার কারণ কমসে কম যাতে কোনটা হারাম আর কোনটা হালাল এটা তুমি বেছে চলতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আরে হারুন যে এত খেয়াল রাখে, মনে রাখবেন এ বান্দার বিষয়ে কথা বলতে গেলে 14 বার চিন্তা করে আপনার বলবেন, তাহলে আপনার আল্লাহর কাঠগড়ায় আপনার বিচার হয়ে যাবে। কসম খোদার, আল্লাহর কাঠগড়ায় আপনার বিচার হয়ে যাবে। আর আজও মাশাআল্লাহ 23 বছর জালসা করছে আপনার, আজও ওরকম এত কন্টাক্ট এত চুক্তি করে আপনার আজ পর্যন্ত কোনো জায়গায় যায়নি কি এত টাকা না হলে যাবই না, এত টাকা না হলে যাবই না এরকম বলেছে। এরকম কোন মায়ের লাল লাইকে আপনার সামনে দাঁড়িয়ে বলে দিতে পারবে। বাস এলাকা ভিত্তিক বলি, ভাই আপনাদের এলাকাতে গেলে এরকমই দেয়, যায় মানুষ, দেয় চলে যায়। বিরাদার, অতএব একটা কথা খুব অনুরোধ করে যায়, মুসলমান আপনারা ইমানদার, ইমানের দাবি রাখেন, আল্লাহর কসম চিনে রাখুন বিরাদার, চিনে রাখুন। আজও রাত 3টায় বাড়িতে ঢুকলে আপনার উপায় নাই, 3টায় ঢুকেছিস নামাজ পড় তারপর শুনবি, এটা মায়ের আদেশ।
আজও বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহর কসম বেরাদার, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে মৌলভী হারুন জালসা করে জীবনে কি করেছে 23 বছর, কিছু দেখাতে না পারলো, দেখাতে পারবো নিজের গ্রামে 23 জন ব্যক্তিকে, পচা মাতালকে আপনার মদ ছাড়িয়ে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ হেদায়েত দিয়েছেন। 3 বছর পিছনে লেগে লেগে আপনার 23টা ব্যক্তি মদ ছেড়ে মাশাআল্লাহ 5 ওয়াক্তের আপনার নামাজি হয়ে গেছে। এটা বড় গর্ব হয় আপনার। দাঁড়ছে বলে গেলাম, সোশ্যাল মিডিয়াতে যাবে, লুকানোর কিচ্ছু নাই ব্রাদার। অতএব বান্দার সম্পর্কে মন্তব্যের আগে 1000 বার চিন্তা করবেন, না তো আপনি হিসাব দিতে পারবেন না আল্লাহর কাঠগড়াতে। এটা আপনার আল্লাহর কাঠগড়াতে বিচার থাকলো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত যাতে আপনার প্রত্যেককে আপনার সঠিক বুঝে এর উপরে আপনার আমল করার তৌফিক দান করেন। সবাই মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। চলুন ব্রাদার, আগে আপনার বলবো মুহাব্বতে একবার দরুদে পাক পড়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কথা বলতেছিলাম বিরাদার, এই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা গো, আমি যখন সারাদিন মজদুরি করার পরে বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন মায়ের সামনে হই, মা আমাকে দাঁড় করিয়ে দেয়। মা আমার কাছ থেকে টাকা পয়সার হিসাব নাই না, বরং আমার আম্মি জান আমার কাছ থেকে নামাজের হিসাবটা বুঝে নাই। আল্লাহু আকবার বিরাদার। শেখ বড্ড অবাক হলো। শেখ বলতে আছে, বলে বেটা বোঝাটা উঠাও, আর এই মালগুলো এক কাজ করো, তুমি আমারই মাথাতে চাপিয়ে দাও। বাচ্চা বলতে লাগলো, চাচা গো এইরকম আপনি করবেন না, তার কারণ হচ্ছে এটাই, তার কারণ যদি আপনি এরকম করেন তাহলে আমার কিন্তু অসুবিধা হবে। সে বলতে লাগলো, বেটা চিন্তা করো না, মাল আমার আমি নিয়ে যাব, তুমি আমার সাথে সাথে এসো। যত পয়সা পকেটে নিয়ে এসেছিলাম বাজার করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। বলবে বেটা চলো, বাড়ি পর্যন্ত গেলে তোমাকে 3 পয়সা দিয়ে দেব। যেমনই আপনার কথাগুলো বলা। বাচ্চা বলেছিল, চাচা এটা আপনি কেমন করে ভাবলেন, পরিশ্রম না করে আমি পারিশ্রমিক নেব? অতএব আমি পারিশ্রমিক নেব না, যদি পরিশ্রম না করি অতএব মাল আপনি নিয়ে যাবেন, আর এর বিনিময়ে আমি টাকা নিব, এটা কিন্তু আমি নেব না। সে বুঝে নিয়েছে এটা যেমন তেমন আপনার বাচ্চা নয়, অতএব যদি মাল ও না নিয়ে যায় তাহলে কিন্তু আমার কাছ থেকে পয়সা নিবে না। সে বলতে আছে, বেটা তাহলে এক কাজ করো, মাল তুমি নাও। আল্লাহু আকবার। আবার সে বলতে লাগলো, বলে বেটা মালগুলো মাথাতে তো দেব, কিন্তু আর একটা ছোট্ট প্রশ্ন কি তোমাকে করব। বলে তাড়াতাড়ি করে করেন। বলে শরীয়তের এত জ্ঞান তুমি অর্জন করলে কোথায়? শরীয়তের এত আলো তোমার ভিতরে কেমন করে আসলো? ইরাকের বাগদাদের কোন মাদ্রাসায় পড়ো, কোন স্কুলে পড়ো বলো না। বাচ্চা বলেছিল, চাচা গো আমার আব্বার ইন্তিকাল হয়েছে, আমার মা বড় গরিব, আমার মায়ের কাছে অর্থ নাই আমাকে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াবে। চাচা গো আমি ইরাকের কোন মাদ্রাসায় স্কুলে পড়ি না। বলে তাহলে শরীয়তের এত জ্ঞান তুমি কেমন করে শিখলে, এত জ্ঞান তোমার মধ্যে কেমন করে আসলো? বাচ্চা বলেছিল, বলে চাচা আল্লাহর কসম করে বলি, সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন আমার এশার নামাজ মায়ের সাথে আদায় হয়ে যায়, আর এশার নামাজ আদায় করে নেওয়ার পরে ওগো চাচা আল্লাহর কসম বলি, আমার মায়ের দরবারে আমার শরীয়তের ক্লাসটা আরম্ভ হয়ে যায়। বাচ্চা বলতে লাগলো, চাচা ইরাকের কোন মাদ্রাসাতে নয়, চাচা গো আমি শরীয়তের এত জ্ঞান অর্জন করেছি আমার গর্ভধারিণী মায়ের দরবার হতে। একটা বাবার করেন, একটা বাবার করেন সার্ভে করে, ও মা আপনার ছেলেকে বসিয়ে শরীয়তের শিক্ষা দেয়। আরে মা শিক্ষা কি দিবে? মা ছেলের কাছ থেকে নামাজের হিসাব কি নিবে? মা তো নিজেই নামাজ থেকে বহু দূরে। ওর মুখ আছে আপনার, ছেলের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া না, হিসাব নিতেই পারে না, তার কারণ ও নিজেই দূরে। আল্লাহু আকবার। কিন্তু বাচ্চা বলতে আছে, চাচা এত শরীয়তের জ্ঞান অর্জন করেছে আমার মায়ের কাছে, কোনো মাদ্রাসা যাওয়ার দরকার নাই, এ পর্যন্ত মায়ের কাছেই পড়ছি। আল্লাহু আকবার। রাধার যার মা তো জ্ঞানী, সে বাচ্চা কত জ্ঞানী, সে বুঝে নিয়েছে। আল্লাহু আকবার। এ বাচ্চা আম নয়, বড় খাস বাচ্চা। আল্লাহু আকবার। শেখ বলতেছে, বেটা নাও। বাচ্চার মাথায় বোঝা চলছে। বাবু একটু আগে সেটি বলছিল তাড়াতাড়ি করে চলে, এখন সেট কি করছে জানেন? একবার আগে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। বলছে, বেটা আস্তে চলো, যাতে উঁচু নিচুতে পা পড়ে পিছলে গিয়ে তোমার মাথার বোঝটা সরকে না যায়।
তার কারণ এটা হলো বিপদ হয়ে যাবে, কোথায় লাগবে তোমার, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটাই একটু আগে অন্তরে ময়া ছিল না এই ছেলের বিষয়, এখন এই ছেলের বিষয় এত ময়া আছে তার অন্তরে, কত খেয়াল করছে, কেয়ার করছে, বেটা আস্তে আস্তে চলো, আস্তে আস্তে পা বড়, দেরি হোক, হ্যাঁ আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর সৃষ্টি আপনার গোলাম হয়ে যাবে। সেট আল্লাহু আকবার বেরাদার বারবার বলতে লাগলো, বেটা আস্তে আস্তে চলো। ওই বাচ্চা আপনার মাথায় বোঝ নিয়ে আপনার শেঠ সাহেবের দরজা পর্যন্ত যেমনই পৌঁছেছে, শেঠ তাড়াতাড়ি করে আপনার মাথার থেকে আপনার বোঝ নামিয়ে দিল। দৌড়িয়ে গিয়ে আপনার বিবিকে বলতে আছে, বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে 3 পয়সা দাও, এজন্যই কি কুলিকে আমি দরজাতে দাঁড় করে এসেছি। বিবি বলতে লাগলো, স্বামী গো অনেকক্ষণ হলো আপনি বাজারে গিয়েছিলেন, বাড়িতে আসলেন, কমসে কম 1 গ্লাস পানি পান করেন, দরজাতে এমন তো কেউ নয়, বরং কুলি দাঁড়িয়ে আছে। শেখ বলতে লাগলো, বিবি যা বললে আর কখনোই বলবে না, এজন্যই কি এটা আম বাচ্চা নয় যে বাচ্চা বাস্তুরি তো করে কিন্তু 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সহিত আদায়